আসসালামু আলাইকুম। বাড়ি যারা করবেন, আমি তো মানে করা শুরু করে দিয়েছি বলতে পারেন। তো করার আগে কয়েকটা বিষয় একটু সাবধান থাকা দরকার আছে। সেটা হচ্ছে মানে যে ভুলটা ভুল না, এটা আসলে আমি ভুল করিনি। আমার সাথে ধরেন মোটামুটি এটা কি বলবো এখন, এটা প্রতারণা বলবো না বলবো। তো ঘটনা হচ্ছে মানে ঘটনা আপনারা শুনেন তাহলে আপনারাই বুঝবেন যেটা প্রতারণা না কি এটা। তো যার কাছ থেকে আমরা সেন্টারিংয়ে মালামাল নিছি, তো তার আমি আগে জিজ্ঞেস করছি, ভাই আপনার কাছে কি সব ধরনের মালামাল আছে? মানে আপনি যে মানে ঢালাই দিবেন সেই ঢালাইয়ের সব কিছু আছে কিনা? তো উনি বললো হ্যাঁ ভাই সব কিছু আছে, তো কোনো সমস্যা নেই। তো এই কথা বললে ওনার কাছ থেকে মালামাল নিছি, ওনার সাথে কন্ট্যাক্ট করে এত টাকা দিব। প্রতি স্কোয়ার ফিট হচ্ছে 31 টাকা করে, হ্যাঁ। তো এখন যখন এই যে বাসটা সব দিছে, মানে এখন লাগবে হচ্ছে আমাদের যেই সিট, হ্যাঁ। সিট তো আপনারা যারা বুঝার তারা তো বুঝবেনই, বাট এই সিটই বলে, সিট বলে এটা, যেটার উপরে হচ্ছে মানে রড ই করে। তো সেইটা যে যখন দেওয়ার কথা, উনি বলছে ভাই আমার এটা জানাবেন যে কখন লাগবে। তো ওনারা আমি আজকের দিন সহ 4 দিন আগে জানাইছি যে ভাই এখন আমাদের সিট লাগবে। আর উনি 4 দিনে উনি এখনো সিট দিতে পারেন নাই। উনি ফোন ধরতেছিল না, টানা কত 3 দিন তো ফোনই ধরে নাই। তো এখন ফোন ধরছে, এখন বলতেছে যে আজকে 4 দিন, 4 দিনের দিন আজকে বলতেছে যে মাল দিবে আজকে রাতের মধ্যে। আল্লাহ জানে, আল্লাহ যেন দয়া করে ভাই, ওনার উপর দয়া করুক, আমার উপর দয়া করুক। কারণ নাহলে দেরি হইলো ভাই, আমার যদি মিস্ত্রি তো বসে আমি টাকা দিতে পারবো না, কারণ আমার মিস্ত্রিদের তো খাওয়াইতে হয়, টাকাও দিতে হয়, এটা তো আপনারা জানেন। 3 বেলা তো খাওয়াই আসি, তারপর হচ্ছে নাস্তার আছে 3 বেলা, ওটা অন্য কথা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো তাহলে ওনাদের তো আমি বেতন দিতে পারবো না, মানে একদিনের বা 2 দিনের। কারণ হচ্ছে এখনও ধরেন বসা কথা, মানে এরকম। তো আপনারা এটা একবার ইনশিওর হয়ে মানে একবার শিওর হইবেন যে এর মালামাল আছে, এই মালামাল ফ্রি আছে। হ্যাঁ, এমন না যে না আরেক জায়গায় ভাড়া দেওয়া, এরকম কিন্তু বেশিরভাগ হয়। হ্যাঁ, ওরা ওরা হচ্ছে অনেকজনের কাছে ই করে, মানে কাঠ বাস দিয়ে দেয়, পরে মানে বিভিন্ন জিনিস নিয়ে ভেজাল হয়। হ্যাঁ, তো দেখবেন যে আসলে ওর সিট, ওর কাঠ বা সব কিছু ফ্রি আছে কিনা, হ্যাঁ, এটা দেখে তারপরে হচ্ছে আপনারা ওর কাছ থেকে মাল অর্ডার দিবেন। না হলে কিন্তু ভোগান্তিতে ভুগতে হবে, যেটা ভুগছি ভাই। সে মানে অ্যারেঞ্জ করতে পারতেছে না, এখন সে জন্য ফোন ধরে না। বাড়িতে বাস তো সবই হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু দেখাচ্ছি আমি, এগুলো হচ্ছে ব্লক। যে সিঁড়ির যে ইয়েটা, হ্যাঁ সিঁড়ির এটা হয়ে গেছে। চালু আমি উঠলে ভাঙে পড়বে ওই সিঁড়ি, সিঁড়ি সিঁড়ির কথা কই। বিসমিল্লাহ। উঠি তো নেই একবারও, এই প্রথমবার আসছি। সিট তো হইলো তো একবারে কি অবস্থা, তো আল্লাহ আল্লাহ করতেছি, দিয়ে আল্লাহ কি করে, ব্যবস্থা তো আর আল্লাহ ছাড়া কিছু করার নেই, সব কাটছে। দেখি একটু ওদিকে যাই, গাড়িটা গাইয়া একটা জিনিস দেখি একটু। বিসমিল্লাহ। বাবা, যাবো দিয়ে, আল্লাহ ভরসা। খাইছে খাইছে, আলহামদুলিল্লাহ এসে পড়ছি। দেখি ছাদ কেমন বড় দেখা যাবে। হ্যাঁ, এই থেকে এই যে
এই হচ্ছে একবার চোখে যেরকম দেখা যায় এরকম, হ্যাঁ, মানে এই থেকে শুরু করে সিঁড়িটা বড় হয়ে গেছে আর কি। একটা দূর থেকে যদি দেখাই, দূর থেকে দেখলে অনেক বড় দেখা যাবে, এত এত বড় না, হ্যাঁ। এই দেখেন, এই থেকে ধরেন এখানে বসে মাঝখানে সিঁড়ি থাকবে, সিঁড়ি না থাকলে যাবে পুরো ক্রিকেট খেলা যেতে অনেক বড় বড় ভালো হবে, এই বড় বড় খেলা যাবে, এদিক থেকে এদিকে বড় করে খেলা যাবে। হঠাৎ মাথা হতে পারতেছে, মানে টেনশন নিয়ে উঠছি তো মাথা ধরে গেছে, উঠতেছে এই ওরে গরু রে গরু। দেখেন মনে হইতেছে আমি হান্টিংয়ে আসছি, ওরকম লাগতেছে, বিশেষ করেন ভাই হঠাৎ কেমন জানি বন্দুক দিয়ে দিই গুলি করে হরিণে গায়ে। সুন্দর লাগতেছে না বলেন? আসলে সুন্দর লাগতেছে। আমাদের মালামাল তার উপরে গাছ হয়ে গেছে, কত ভালো কিনছি দেখেন ভাই। লাল বালুটা কম, এতে হয়ে যাবে লাল বালু, মিস্ত্রি বলছে। এখান থেকে এই যে রড উড়িতেছে মাত্র, অনেক রড উড়িয়েছে, রড বাকি আছে অনেক। ওই যে রশি বাইদা আয়না মনে বেশি লাগবে না তো আবার, নিচে থাই গ্লাস আছে না, কেমনি কি করছেন আল্লাহ জানে। থাই গ্লাস কিন্তু এই জায়গায় আসসালামু আলাইকুম আল্লাহ খবর। কোনো সময় দেখাইতে পারি নাই আমাদের এখানে, এই যে আশেপাশে তেমন দোকানপাট নাই, একটাই দোকান, ওই দেখেন এখান থেকে দেখা যায় ছাদে উঠলে, দেখছেন এই দোকান থেকেই হচ্ছে এই যে খাবার নাস্তা হচ্ছে সব, মানে রুটি, তারপর হচ্ছে কেক টেক হাবি জুবি সব লাগে আর কি, এগুলো আনতে হয়। এটাও ছিল না, এটা হয়েছে প্রায় বর্ষাকালের পরে হয়েছে এটা। আর এই যে পাশে আর একটা বাড়ি আমাদের, নিচেও কাজ করতেছে দুজন আর উপরে দুজন। আজান দিয়ে দিছে। মিস্ত্রি আমার সব রাত কাটতে মিস্ত্রি আমার সব রড কাটতে লেছে দেখেন, এই জন্য টাকা দিয়ে মিস্ত্রি আনছি, আর বড় বড় রড ছোট করে ফেলছে। দুলাম এটা শিখাইতেছে আমাদের, এটা কোন তো রড কাটা কিন্তু প্রায় সব শেষ। হ্যাঁ, ওই কটা অল্প কটা বাকি আছে।
টপ বাকি হুম টপা বাকি টপা হন্ডা খুঁজতে পাই না আমি হন্ডা গেল দেখ, ওটা ধর। এটা সাইজ আছে। একটু যেখানে 200 জনে দিই একটু ষোলোই একটু ষোলো দিন ছাড় ছাড়